খবর শুনছেন হুগলি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ডাক্তারদের আন্দোলনে বেলাগাম দিলেই বেফাস নিন্দা, সতর্ক করল ক্ষুব্ধ বিজেপি হাইকমান্ড। আমার সন্তানকে 16 মাস জেল খাটিয়েছে, যদি কোনো অপরাধ করে থাকি, আক্ষেপ বাবা অনুব্রত। সেমিকন্ডাক্টর কারখানার জন্য জমি তৈরি রয়েছে, বড় ঘোষণা মমতার। আরজিকর কাণ্ড থেকে নজর এড়াতে ম্যানমেড বন্যায় তত্ত্ব, নথি নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন বিজেপি নেতার। ঘর ভাড়া নিয়েই ব্যবসা, ধুলাগড় থেকে বড়সড় চক্রকে ধরল পুলিশ। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আসছে বিস্তারিত খবরে। আরজিকর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে সমালোচনা করায় প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ও ময়নার বিধায়ক অশোক দিন্দাকে সতর্ক করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও সরাসরি তাদের নাম করা হয়নি, দলীয় সূত্রে এমনই খবর। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সল্টলেকের রাজ্য বিজেপির বৈঠকে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য নাকি বলেছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে এখতিয়ার ভেঙে কেউ কোনো মন্তব্য করবেন না। তিনি পরিষ্কার করে দিয়েছেন, দলের নীতির বাইরে গিয়ে কোনো মন্তব্য করা যাবে না। দলীয় মুখপাত্ররাই শুধু যা বলার বলবেন, কারণ নাম না করে এইভাবেই সতর্ক করেছেন মালব্য। তবে সেটা যে দিলীপ ঘোষ ও অশোক দিন্দার উদ্দেশ্যেই তা স্পষ্ট। প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন করছে বিজেপি। স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের অবস্থানে বিজেপির তরফে সহযোগিতার হাতও বাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু দিলীপ ঘোষ ও অশোক দিন্দা প্রকাশ্যেই ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করায় তা ভালো চোখে দেখেনি দলের কেন্দ্রীয় নেতৃত্ব। জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মেদিনীপুরের প্রাক্তন সাংসদের মন্তব্য, এত নাটক করে কি লাভ হলো? অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করে শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক অশোক দিন্দা সংবাদ মাধ্যমে বলেছিলেন, ডাক্তাররা তো আন্দোলন শুরু করেছিলেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, অভয়ার বিচার চেয়ে তো তারা পথে নামেননি। যেসব দাবি নিয়ে ডাক্তাররা আন্দোলন শুরু করেন সেগুলো তো নিজে থেকেই হয়ে যেত, বিনীত গোয়েলও সরে যেতেন। তার জন্য এভাবে আন্দোলন করা অর্থহীন। প্রসঙ্গত, আরজিকরে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর 5 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা। সুবিচার, কর্মস্থলে নিরাপত্তা সুনিশ্চিত করা, ভয় দেখানোর রাজনীতি বন্ধ করা, তৎকালীন সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, এরকম একাধিক দাবি ছিল তাদের। কর্মবিরতি, স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানের মতো উপায়ে প্রতিবাদ করেন জুনিয়র ডাক্তাররা। অবশেষে 42 দিন পর তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। প্রায় 2 বছর জেলবন্দি থাকার পর নিজের গড়ে ফিরেছেন। বাড়ি ফেরা ইস্তক শারীরিক অসুস্থতার কথা বারবার করে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু বীরভূমের রাজনীতিতে আবারও কি চেনা ভঙ্গিতেই দেখা যাবে তাকে? সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন বীরভূমের তৃণমূল সভাপতি। বরং সকলকে নিয়ে চলার, একজোট হয়ে কাজ করার বার্তাই দিলেন তিনি। কিন্তু মেয়ের কথা উঠতেই বাবা অনুব্রতর গলায় ধরা পড়ল আক্ষেপের সুর। জামিনে মুক্তির পর বৃহস্পতিবার প্রথম সাংবাদিক বৈঠক করেন অনুব্রত। সেখানে সকলকে নিয়ে চলার বার্তা দেন তিনি। বলেন, বিধায়ক, সাংসদ, সভাধিপতি যে যেখানে আছেন একসঙ্গে সকলে মিলে কাজ করব, মানুষের পাশে থাকব। পুজোটা যাক, কালী পুজোর পর ব্লকে ব্লকে যাব, মিটিং করব। কেউ যেন অশান্তি না করে, সবাই যেন ভালো থাকে, সকলকে নিয়ে যেন চলে। কেউ কিছু গুজে দিল, দুটো বাইক ধরিয়ে দিল, তাতে লাভ হয় না। শীঘ্রই অনুব্রত চিকিৎসা করাতে কলকাতায় যাবেন বলে খবর। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাতের জল্পনাও চলছে। তিনি কি দেখা করতে যাবেন? জবাব দিতে গিয়ে মেয়ের প্রসঙ্গ টানেন অনুব্রত। বলেন, নিজের চিকিৎসা করাতে যাব আমি, তবে যাওয়া উচিত বলেই মনে করি। আমার মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল খাটানো হয়েছে। ও তো কোনো নেতা নেত্রী নয়, সাধারণ বাড়ির মেয়ে। ঈশ্বরের কাছে আমি যদি কোনো অপরাধ করি, সেই পাপের শাস্তি আমি পেয়েছি। সবাইকে নিয়ে চলবো, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রী অভিষেকের নির্দেশ, শান্তি বজায় রাখুন। আমি আইনকে ভালোবাসি, কোনো বিতর্কে যাব না। সবাই শান্তি বজায় রাখুন। বন্যায় ভাসছে চারদিক, কৃষির অনেক ক্ষতি হয়েছে। মা দুর্গা, বন্যা বন্ধ করুন। গরু পাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পর গ্রেফতার হন তার কন্যা সুকন্যা মণ্ডলও। প্রায় 2 বছর দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন অনুব্রত, সুকন্যাও সেখানেই ছিলেন। জামিনে মুক্ত হয়ে একসঙ্গেই দিল্লি থেকে বীরভূমের নিচুপট্টির বাড়িতে ফেরেন তারা। সেখানে অনুব্রতর অনুগামীরা উল্লাসে মজলেও
হলেও ঘরে ঢুকে চোখের জল ফেলতে দেখা যায় অনুব্রত এবং তার কন্যাকে। মেয়ের কথা বলতে গিয়ে সাংবাদিক বৈঠকেও কার্যত গলা ধরে এলো অনুব্রতর। অনুব্রত এই মন্তব্য রাজনৈতিক কারণেও গুরুত্বপূর্ণ। তিনি ফেরার পর থেকেই বীরভূমের তৃণমূলের অন্দরে কোন্দল দেখা দিয়েছে বলে খবর। তার অনুপস্থিতিতে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে সেখানে তৃণমূলকে জিতিয়ে এনেছে কোর কমিটি, কিন্তু অনুব্রতর প্রত্যাবর্তনে সেই কোর কমিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দলীয় কার্যালয়ে অনুব্রত ছবিতে ছেয়ে যাওয়ায় আরও জোরালো হয়েছে সন্দেহ। সেই আবহে অনুব্রতর উল্টো শিবিরের লোক বলে পরিচিত কাজল শেখ ইঙ্গিতপূর্ণ বার্তা দেন, তিনিও খেলতে জানেন, ঠিক সময় সুতো গোটাবেন বলে মন্তব্য করেছেন। ফলে অনুব্রত এবং কাজলের মধ্যে দড়ি টানাটানি কোন পর্যায়ে পৌঁছবে সেই নিয়ে দলের বন্দরে গুঞ্জন শুরু হয়েছে। কিন্তু সাংবাদিক বৈঠক থেকে অনুব্রত জানালেন, সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে চান তিনি। বাংলায় বিপুল মার্কিন বিনিয়োগ হতে চলেছে, তৈরি হতে চলেছে সেমিকন্ডাক্টর কারখানা, আর এই প্রকল্পের জন্য জমিও দেখা হয়ে গিয়েছে। নবান্নে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার ব্যাক টু ব্যাক একাধিক বৈঠক ছিল। বৈঠক হয় আমেরিকার দূতাবাসের সঙ্গেও। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেই বৈঠক হয়, যেখানে সেমিকন্ডাক্টর কারখানা বাংলায় তৈরি করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। দীর্ঘ বৈঠক শেষে এদিন নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হন প্রশাসনিক প্রধান, যেখানে একাধিক বিষয়ে কথা হয়। ওই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আমেরিকা দূতাবাসের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনার বিষয়টি জানান। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মুখ্য সচিব মনোজ পান্ত, মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার জন্য এটা একটা বড় প্রাপ্তি। গত 3 বছর ধরে এই বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চলেছে, আর এরপরেই এই সাফল্য। তবে সেমিকন্ডাক্টর কারখানা তৈরি নিয়ে ইতিমধ্যেই জমি তৈরি রয়েছে বলে এদিন বড় ঘোষণা করেন প্রশাসনিক প্রধান। তিনি জানান, লুলু গ্রুপও আসছে, জমি ইতিমধ্যেই দেখে গিয়েছেন, দুটোই দেখানো হয়েছে, তবে কোনটা নেবে সেটাই তারা ঠিক করবেন বলে এদিন জানান। তবে ঠিক কত টাকার বিনিয়োগ আসছে সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এখানে টাকাটা বড় ব্যাপার নয়, মেধাই বড়। বাংলার ছেলে মেয়েদের মধ্যে প্রতিভা আছে, বড় কর্মসংস্থান হবে বলেও এদিন জানান প্রশাসনিক প্রধান। একই সঙ্গে রোড ম্যাপ নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট কিছু এখনো না জানালেও শুধু বলেন, আগামী বছর একটা রোড ম্যাপ তৈরি করা হয়েছে, জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে যাতে একটা বৈঠক করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। এমনকি প্রোগ্রাম একটা করা যায় কিনা সে বিষয়ে কথাবার্তা চলছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। আর তাহলে একটা ভালো বার্তা যাবে বলে মনে করছেন তিনি। বলে রাখা প্রয়োজন, চিপ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হলো সেমিকন্ডাক্টর, অর্থাৎ চিপ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, আর সেটাই এবার তৈরি হবে শহরে। গত কয়েকদিন আগে কোয়াড সম্মেলনে যোগ দিতে আমেরিকায় উড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দেশে দ্বিপাক্ষিক বৈঠক হয় জো বাইডেনের সঙ্গে, যেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি নিয়ে। আর সেই আলোচনাই ফলপ্রসূ হয়েছে। আরজিকর কাণ্ড থেকে নজর এড়াতে ম্যানমেড বন্যায় তত্ত্ব, মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিজেপির। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ। হাওড়া, হুগলি সহ মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল এখনো জলের তলায়। নতুন করে বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে বন্যা পরিস্থিতি নতুন করে অবনতি হওয়ার আশঙ্কা। যদিও বাংলায় এই বন্যার জন্য ডিভিসিকে দায়ী করছেন মুখ্যমন্ত্রী, তার কথায় এটা ম্যানমেড বন্যা। ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি করা হয়েছে, আর এহেন দাবি ঘিরে জোর চাপানো তো রাজনৈতিক মহলে। আর এর মধ্যেই মুখ্য সচিব একটা চিঠির সামনে এসেছে, সেখানে ডিভিসির জল ছাড়ার কথা জানানো হয়েছে। শুধু তাই নয়, জেলাগুলিকে সাবধান থাকার কথাও বলা হয়েছে সেই চিঠিতে। আর তা তুলে ধরে এদিন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ শানান বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সব জায়গায় ডিভিসিকে দেখতে পাচ্ছেন, কিন্তু আগেই জল ছাড়ার বিষয়ে ডিভিসি রাজ্যকে জানিয়েছিল, তাই চিঠি প্রমাণ বলে দাবি বিজেপি নেতার। শুধু তাই নয়, 16 তারিখ থেকে গত 21শে সেপ্টেম্বর পর্যন্ত ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে তার থেকে অনেক বেশি রাজ্যের জলাধার থেকে রাজ্য সরকার জল ছাড়া হয়েছিল। আর তা ছাড়া হয়েছিল অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী এবং সুবর্ণরেখা ব্যারেজ থেকে। শুধু তাই নয়, জলাধারগুলির জল ধারণের ক্ষমতা থাকার সত্ত্বেও তা ছাড়া হয় বলে দাবি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের। আর এখানেই বিজেপি নেতার প্রশ্ন, যখন জল ধারণের ক্ষমতা ছিল রাজ্যের 4 ব্যারেজের, সেই সময় কেন ছাড়া হলো জল? আরজিকর কাণ্ড থেকে নজর এড়াতেই পরিকল্পিতভাবে রাজ্য সরকার জল ছেড়েছিল? তাও এদিন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দেয় বঙ্গ বিজেপি নেতৃত্ব। জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, মুখ্যমন্ত্রী একতরফাভাবে ডিভিসিকে দায়ী করে চলেছেন। কেন বাংলার জলাধার
বাঁধার থেকেও যে জল ছাড়া হয়েছে সেটা বলছেন না, সবটাই কি পরিকল্পিত? তাও এদিন প্রশ্ন তোলেন বিজেপি নেতা। অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যেটা বলেছে আমি তার সঙ্গে একমত। এই জলটা যদি একটু আগে থেকে অল্প অল্প করে ছাড়তো তাহলে মানুষের সুযোগ ছিল দরকারি জিনিসপত্র নিয়ে যাওয়ার। শুধুমাত্র 18 তারিখে 5 বার জল ছেড়েছে 5,30,000 কিউসেক। একদিনে এত জল ছেড়েছে যে ভয়ঙ্কর ক্ষতি হয়ে গিয়েছে। প্রচুর ধান সবজি নষ্ট হয়েছে, মানুষের জীবন নষ্ট হয়েছে, মানুষ মারা গিয়েছে। 8 কোটি টাকার নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হলো এবার। ধুলাগড় গুদাম থেকে এই সিরাপ উদ্ধার করা হয়েছে। 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাঁকরাইয়ের ধুলাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে থাকা একটি গুদাম হানা দেয় তদন্তকারীরা। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ হাওড়া সিটি পুলিশের একটি টিম হানা দেয়। হাতে নাতে ধরে ফেলে 5 জনকে। পুলিশ সূত্রে খবর, মাস 6 আগের ঘটনা। গুদামের ম্যানেজার মোহিত আগরওয়াল শঙ্কর সরকার নামে বালির এক ব্যবসায়ীকে ভাড়া দেন। অভিযোগ, এরপর থেকেই এখানে নিষিদ্ধ কাশির সিরাপের রমরমা ব্যবসা শুরু হয়। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা গোপন সূত্রে সেই খবর পায়। এরপরই বৃহস্পতিবার দুপুরে সেখানে হানা দেয়। 5,000 বাক্স সিরাপ উদ্ধার করা হয়। প্রত্যেকটি বাক্সে 100 মিলিমিটারের 100টি করে সিরাপের বোতল ছিল। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা ওই কাশি সিরাপের বাজার মূল্য 8 কোটি টাকা। ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা করে তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। শুক্রবার 5 জনকে হাওড়া আদালতে তোলা হবে। পুলিশ তাদের হেফাজতে নিতে চাইতে পারে ধৃতদের। লক্ষ্য একটাই, এর শিকড় কত দূর গিয়েছে তা খুঁজে বের করা। এই নেশার জিনিস কোথায় নিয়ে যাওয়া হতো তাও জানতে চায় পুলিশ। আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন।